আমার কাছ থেকে অথবা অন্য কোনো প্রচারকের কাছ থেকে যা আপনারা শুনেছেন, যিনি অনুপ্রাণিত হয়ে কথা বলেছিলেন, তা আঁকড়ে ধরুন। 2 তিমথিও 2:7 পদে বলা হয়েছে, আমি যাহা বলি তাহা বিবেচনা করো। এটা বাতিল করবেন না। না, এটি একটি বহু প্রতীক্ষিত কথা ছিল, তাই এটি বিবেচনা করুন। কিন্তু আমি কিছুই বুঝলাম না। আস্তে, আপনার কি তাড়া আছে? কারণ প্রভু সর্ববিষয়ে তোমাকে বুদ্ধি দিবেন। তিমথিও, যা আমি আপনাকে বলেছিলাম, ঈশ্বর আমাকে তা বলতে আদেশ করেছিলেন এবং আমি তা বলেছি। যদি আপনি না বুঝেন তবে তা বর্জন করবেন না, তা অগ্রাহ্য করবেন না, তা আপনার হৃদয়ের কোণে রাখুন এবং বলেন, হে ঈশ্বর, এই বিষয়ে আমাকে বলুন। আর ঈশ্বর বলবেন এবং আপনি বুঝতে পারবেন। খ্রিস্টীয় পরিচর্যার কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না। ঈশ্বরের সর্বদা একটা উদ্দেশ্য থাকে, আর তা হলো আমাদের জীবনকে উন্নত করা। যেমন রাজা দাউদ বলেছিলেন গীতসংহিতা 141:5 পদে, ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া, সে আমাকে অনুযোগ করুক, তা মস্তকের তৈল, আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক। তিনি সবকিছু সত্ত্বেও প্রার্থনা চালিয়ে যেতেন। একই কাজ করুন। এবার আমরা প্রার্থনা করি। পিতা, আমরা যিশুর নামে প্রার্থনা করছি, যেন তোমার শক্তি প্রকাশিত হতে দেখি। এই অশুভ আর চলবে না। এই অশুভ এখন মাটিতে আছড়ে পড়বে। হে ঈশ্বর, আমরা প্রার্থনা করি বিশ্বাসের সাথে ও সংকল্পের সাথে, তোমার দেওয়া প্রজ্ঞা নিয়ে, এবং এই মুহূর্তে এই ব্যক্তির মধ্যে থাকা সমস্ত মন্দকে আমরা দূর করে দিই। হে বিপদগামী আত্মা, তুমি তো এই ব্যক্তিকে বিশ্বাসে দৃঢ় হতে দাও না, কিংবা ঈশ্বরের বাক্য বুঝতে দাও না। এখনই তার ভেতর থেকে বেরিয়ে এসো, দূর হয়ে যাও। যিশুর নামে ঈশ্বর আমার মঙ্গল করুন।